ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরান তার পরিবারের একজন সদস্যকে হত্যার চেষ্টা করেছিল। আরও নির্দিষ্ট করে তিনি বলেছেন, তার 2 ছেলের একজনকে লক্ষ্য করে হত্যা চেষ্টা চালানো হয়েছিল। তবে ঠিক কোন ছেলে, কখন এবং কিভাবে সেই হামলার চেষ্টা হয়েছিল সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী। তার এই মন্তব্য সামনে আসতে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা, আর এর মধ্যেই প্রশ্ন উঠছে নেতানিয়াহুর পরিবারের সদস্যদের জন্য দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার যৌক্তিকতা নিয়েও। সোমবার ইসরায়েলের সরকারপন্থী টেলিভিশন চ্যানেল 14কে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে এই বিস্ফোরক দাবি করেন নেতানিয়াহু। নির্বাচনের আগে রাজনৈতিক নেতা এবং তাঁদের পরিবারের নিরাপত্তা নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি হঠাৎই ইরানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তাঁর ভাষায়, ইরান আমার এক ছেলেকে লক্ষ্য করেছিল, ইরান আমার এক ছেলেকে হত্যা করার চেষ্টা করেছিল। তবে এই দাবির সমর্থনে তিনি প্রকাশ্যে কোনো নথি, গোয়েন্দা তথ্য কিংবা হামলার নির্দিষ্ট বিবরণ দেননি। নেতানিয়াহুর 2 ছেলে হলেন ইয়ার ও আভনার, কিন্তু তাদের মধ্যে কাকে লক্ষ্য করে কথিত হত্যা চেষ্টা হয়েছিল সেটি এখন সবচেয়ে বড় রহস্য। ইসরায়েলের প্রধানমন্ত্রীর বক্তব্যে সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি কোনো। এমনকি কথিত হামলার সময়, স্থান কিংবা পদ্ধতি সম্পর্কেও তিনি নীরব থেকেছেন। ফলে তার বক্তব্যকে ঘিরে একদিকে যেমন নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, অন্যদিকে তেমনি ইসরায়েলের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। এই ঘটনা আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে কারণ নেতানিয়াহুর পরিবারের নিরাপত্তা নিয়ে গত কয়েক মাস ধরেই কঠোর গোপনীয়তা বজায় রাখা হয়েছিল। নিরাপত্তা সংক্রান্ত কিছু তথ্য প্রকাশের ওপর সামরিক সেন্সরের নিষেধাজ্ঞা ছিল বলে ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ কথিত হামলার পরিকল্পনা বা হুমকি সম্পর্কে ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলো আগে থেকেই অবগত ছিল বলে ধারণা করা হচ্ছে, কিন্তু সেই তথ্য এতদিন সাধারণ মানুষের সামনে আসেনি। এর মধ্যেই ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত নেতানিয়াহুর স্ত্রী সারা এবং তার 2 ছেলের জন্য বর্ধিত নিরাপত্তা ব্যবস্থা অনুমোদন করেছে। শুধু বর্তমান সময়ের জন্য নয়, এমনকি নেতানিয়াহু আসন্ন নির্বাচনে ক্ষমতা হারালেও অন্তত 5 বছর তাদের এই নিরাপত্তা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। এই সিদ্ধান্ত নিয়েই রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। বিরোধীদের পক্ষ থেকে প্রশ্ন উঠতে পারে, একজন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের জন্য এত দীর্ঘ সময় রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়ার প্রয়োজন কতটা, আর তার পেছনে কী ধরনের গোয়েন্দা মূল্যায়ন রয়েছে। নেতানিয়াহু অবশ্যই প্রশ্নের জবাব যেন তার নিজের বক্তব্যেই দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, তার পরিবারের সদস্যদের নিরাপত্তা কোনো বিলাসিতা নয়। তার দাবি, প্রয়োজনীয় নিরাপত্তা সরিয়ে নেওয়া হলে সম্ভাব্য হামলাকারীরা সফল হতে পারে। নেতানিয়াহুর বড় ছেলে ইয়ার দীর্ঘদিন ধরেই তার কট্টর ডানপন্থী রাজনৈতিক মন্তব্যের জন্য পরিচিত। গত কয়েক বছরে তিনি যুক্তরাষ্ট্রের মিয়ামিতে উল্লেখযোগ্য সময় কাটিয়েছেন। অন্যদিকে আভনার ইসরায়েলেই বসবাস করেন। 2 ছেলের জীবনযাপন এবং রাজনৈতিক অবস্থানের পার্থক্যের কারণে নেতানিয়াহুর বক্তব্যের পর তাদের দুজনকেই ঘিরে স্বাভাবিকভাবেই নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। তবে প্রকাশ্য কোনো তথ্যের ভিত্তিতে এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে কথিত হামলার লক্ষ্য কে ছিলেন। নেতানিয়াহুর বক্তব্য এমন এক সময়ে সামনে এসেছে যখন ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা আরও গভীর। 2 দেশের মধ্যে সরাসরি সংঘাত, গোপন অভিযান, প্রক্সি যুদ্ধ এবং গোয়েন্দা তৎপরতার ইতিহাস রয়েছে। ফলে ইরানের পক্ষ থেকে নেতানিয়াহুর পরিবারের কাউকে লক্ষ্য করে হামলার চেষ্টা করা হয়ে থাকলে সেটি নিঃসন্দেহে অত্যন্ত গুরুতর নিরাপত্তা ঘটনা হিসেবে বিবেচিত হবে। তবে নেতানিয়াহুর অভিযোগের স্বাধীনভাবে যাচাইযোগ্য বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। তবে সবচেয়ে বড় প্রশ্নটি থেকেই যাচ্ছে, সত্যিই কি ইরান নেতানিয়াহুর এক ছেলেকে হত্যার জন্য সরাসরি কোনো অভিযান চালিয়েছিল? যদি চালিয়ে থাকে, সেই অভিযান কখন, কোথায় এবং কিভাবে শনাক্ত করা হয়েছিল? ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলো কিভাবে তা প্রতিহত করেছিল? এখনও এসব প্রশ্নের কোনো পূর্ণাঙ্গ উত্তর নেই। নেতানিয়াহুর সংক্ষিপ্ত কিন্তু বিস্ফোরক বক্তব্য শুধু তার পরিবারের নিরাপত্তা নিয়ে বিতর্ক বাড়ায়নি, বরং ইরান ইসরায়েল সংঘাতের অদৃশ্য ও গোপন যুদ্ধের আরেকটি সম্ভাব্য অধ্যায়ের দিকেও ইঙ্গিত করেছে। আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে নেতানিয়াহুর এই বক্তব্যের রাজনৈতিক প্রভাবও কম নয়। তার পরিবারের জন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নের মুখে তিনি সরাসরি ইরানের কথিত হত্যা চেষ্টার প্রসঙ্গ সামনে এনেছেন। ফলে এখন ইসরায়েলি জনগণের সামনে একই সঙ্গে 2টি প্রশ্ন দাঁড়িয়েছে। নেতানিয়াহুর পরিবারের উপর হুমকি কতটা বাস্তব এবং সেই হুমকির ভিত্তিতে রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার মেয়াদ ও পরিধি কতটা যৌক্তিক? এই 2 প্রশ্নের উত্তরই হয়তো আগামী দিনগুলোতে ইসরায়েলের রাজনৈতিক বিতর্কের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে।